নুন আনতি যার পান্তা ফুরোই থালে, গোস্ত খাতি চাই তার সাবালে। দিন গোস্ত দিয়ে ভাত খাইনি, একটু গোস্ত নিয়ে আসবো আব্বা, আমি গোস্ত দিয়ে ভাত খাবো। তেবু ছাবাল যে গোস্ত খাতি চাইছে, তাই গাটির খোলতে হাত ঢুকুই দিয়ে মাছ ধরার মতন বের করি নে সে কোডা টাকা। সেই টাকা কোডা দেখে আর গোনে। এ কোডা টাকায় গোস্ত পাবে না রে বাপ। তাহলে আমার একটা আইসক্রিম কিনবো বা? চল বাপ চল, তোর একটা আইসক্রিম কিনতে চল। গোস্তর কথা ভুলুতি আইসক্রিম কিনে দেয় মোনাজাত। আইসক্রিম ডারে গোস্ত ভেবি খায় তার সাবাল। নুন আনতি জাগির পান্তা ফুরোই, গোস্ত তাগির কাছে আকাশের চাঁদ পাবার সমান। আর করার দিন সবুর কর বাপ, ওই বড় লোকেরা ঈদের দিন কুরবানি দেবেনি, আমরা দেশ কোন মিলা গোস্ত গুলোই নেসবানি। এখন তুই পেট পুরে গোস্ত দিয়ে ভাত খাইস কোন বাপ। আর করার দিন সবুর। এই কথা শুনিয়ে সাবালটা ঈদের চাঁদের মতন হেসিল। মনে মনে বোধহয় গোস্তর ঝোল দিয়ে ভাত খেইল দু থাল। দেবু মোনাজাত জানে, গরিব বাপেরা দিন গনে, ঈদ আসবে গোস্ত পুরবে, সেই গোস্ততে ভাত খাবে মন ভরি পেট পুরে। কেননা গরিব মানুষের তো বছরে দুদিনই মোটে গোস্ত খাবার দিন, তাও একেবারে ফাও। তাই এই দুদিনের জন্য সারা বছর বসি থাকা। হাতের গেরো গুনতি গুনতি ঈদ আসে, হাতের গেরো গুনতি গুনতি চলি আসে ঈদ। হঠাৎ এক সকালে বাতাসি ভেসে আসে তাকবীর ধ্বনি। বড়লোকিগা বাড়ি ঝলমল করে আলো, নতুন কাপড়ের খসখস শব্দ, মশলা পিসার গন্ধ বারোয়। ফ্রিজ ভর্তি গোস্ত রাখার জায়গা বের করে তাগির বউ মেয়ে। ফ্রিজ ভর্তি কুরবানির গোস্ত ঠবে তারা। আর ওদিকে ভাঙা ঘরের কোনায় গরিব বাপ তার ছাগলের জোড়াই ধরি কয়, কালকে সকালে তাড়াতাড়ি উঠিস বাপ, কালকে বলো গোস্ত খাবার দিন। আব্বা বাপ কনে এদিকায়। আব্বা এ কালকে বলো সেই ঈদ, কালকে রে কুরবানির ঈদ, গোস্ত খাবার ঈদ। কালকে সকাল সকাল উঠিস, মিলা রাখেই গে, এখন শুয়ে পড়। কালকে সকাল সকাল উঠবি, আমরা গোস্ত কুড়িয়ে নিয়ে আসবো, এখন তুই পেট পুড়ে গোস্তে ভাত খাবি বাপ। নে শুয়ে পড় এখন। কেউ ভিড়ও করে, বাপ হাতে ছেঁড়া থলি নে দরে দরে ঘরে। কেউ কয় গোস্ত সব দুয়া শেষ আর নি। কেউ বিরক্তি চকি তাকায়, কেউ দোকানে হাড়ালা গোস্ত ছুরি দেয়। লজ্জা ভরা মুখি দেবু মাথা নিচু করি নাই গরিব বাপ। কেননা ঘরে তার সাবাল বসিয়াছে গোস্তর জন্য, তার বাপ গোস্ত নেসবে, সেই গোস্ত দিয়ে পেট পুড়ে ভাত খাবে।